হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার একটা ক্লায়েন্টের নেল আর্ট ওয়ার্ক শেয়ার করব। তো প্রথমেই দেখো আমি নেলটাকে প্রিপারেশন করে নিয়েছি। কিউটিক্যাল এরিয়া কিউটিক্যাল পুশ করে নিয়েছি, কিউটিক্যাল কাট করে নিলাম। নেওয়ার পরে দেখো ভালো করে ড্রিল মেশিন দিয়ে নেল প্লেটটাকে ফাইলিং করে নিচ্ছি। ফাইলিং করে নেওয়ার পরে এবারে নেলের শেপ অনুযায়ী মেজারমেন্ট করে টিপসগুলো বসিয়ে নিচ্ছি। টিপস বসিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে প্রথমে ডিহাইড্রেটার দিয়ে নিচ্ছি, তারপরে আমি প্রাইমার ইউজ করছি। তারপরে দেখো এটা জেল এক্সটেনশন ছিল, তো জেল ইউজ করে নিচ্ছি। সবগুলো কিন্তু বিভিন্ন প্রসেস আছে, প্রসেস ওয়াইজ এখানে করা হয়। তোমাদের ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করাটা তো পসিবল হয় না, তো যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে দেখো এখানে প্রত্যেকটা নেল কিন্তু এখানে আমি জেল ইউজ করে নিচ্ছি এবং সেগুলো সব ইউভি ল্যাম্পে 120 সেকেন্ড করে কিওর করে নিচ্ছি। এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নেলে কিন্তু আমি সুন্দর করে জেলগুলোকে লাগিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই সাইড ওয়ালে নেলে না লেগে যায় বা কিউটিক্যাল এরিয়াতে না লেগে যায়, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা নেল হয়ে যাবার পরে অ্যাসিটন দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি ট্যাকি লেয়ারটা। তারপরে দেখো আমি ভালো করে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে নিয়েছি বা ফাইল করে নিয়েছি। তারপরে দেখো ফাইলার দিয়ে আবার শেপ করে নিচ্ছি, কারণ আমরা জানি যে জেল ইউজ করলে কিন্তু অনেক সময় আমাদের যে শেপটা আমরা চাইছি সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তো সেটাকে আবার আমাদের ফাইল করতে হয়। তারপরে দেখো ভালো করে সমস্ত ডাস্ট ক্লিন করে নেওয়ার পর পলিশ করিয়ে নিচ্ছি। আজকে যে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল গ্রিন বেসের কোনো কালার, যেহেতু ওর শাড়ির কালারটা গ্রিনের মধ্যে ছিল, তো ও চেয়েছিল একটু গ্রিনের মধ্যেই কোনো ডিজাইন। তো এখানে দেখো আমি নিয়ন গ্রিন দিয়ে প্রথমে নিউড শেড পরিয়ে নিয়েছি, তারপরে হাফ হাফ করে নিয়ন গ্রিন পরিয়ে একটা অমরে শেড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর অনেকেই জিজ্ঞাসা করো যে অমরে কিভাবে করতে হয়, তো অমরের ভিডিও টিউটোরিয়াল আমি আবার দেব, কারণ এটা কিন্তু ভীষণ চলতি একটা আর্ট, মানে ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই এরকম ডিজাইন করতে চায় অমরে, তা সেই জন্য আমি বারবার এই ভিডিওটা দিয়ে থাকি। তো এখানে দেখো প্রত্যেকটা নেলে অমরে হয়ে যাওয়ার পর কিওর করে নিয়েছি। কিওর করার পর আমি মিডিলে দেখো এখানে একটা গ্লিটার ইউজ করে নিচ্ছি, একদম সুন্দর ট্রান্সপারেন্ট একটা গ্লিটার, একটু গোল্ডেন এবং গ্রিন এফেক্ট আছে। তো এটা সিলসেরই একটা গ্লিটার, ভীষণ সুন্দর লাগছিলো। এখানে লাইটের জন্য প্রপারভাবে আসছে না। তো দেখো কিওর হয়ে যাওয়ার পর আমি টপ কোট দিয়ে সিল করে দিয়েছি। ভীষণ সিম্পল এবং ইজি ডিজাইন, এবং ক্লায়েন্টরা সাধারণত এই ডিজাইনগুলোই বেশি নিজেরা চুজ করে। তো দেখো ওভারঅল পুরোটাই আমি টপ কোট দিয়ে, গ্লসি টপ কোট দিয়ে সিল করে নেওয়ার পর কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানাবে। ও হ্যাঁ, অবশ্যই কিউটিক্যাল অয়েলটা কিন্তু লাগাতে ভুলবে না। দেখো আমি কিউটিক্যাল অয়েলটা সব কটা নেলে লাগিয়ে একটু মাসাজ করে দিচ্ছি নেলের যে অংশটা সামনের কিউটিক্যালে। তারপরে দেখো আমি একদম ক্লোজ দিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। ভীষণ সুন্দর লাগছিল নেলটা, আমার ক্লায়েন্টের তো পছন্দ হয়েছেই। তোমাদের কেমন লাগলো, কতটা উপকার হলো ভিডিওটা, অবশ্যই তোমরা আমাকে জানিও কিন্তু।